তো গাইজ ফাইনালি শেষ হয়েছে নাইট অফ চ্যাম্পিয়ন্স। আজকে নাইট অফ চ্যাম্পিয়ন্সের যে ম্যাচটিকে নিয়ে কথা হলো সেটি হলো জেকব ফাতু আর ষোলো সিকোয়ার ম্যাচ, যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ষোলো সিকোয়া জয়লাভ করে নিয়েছে এবং হয়ে গেছে নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু ম্যাচে সর্বপ্রথম দেখতে পাই সেখানে ষোলো সিকোয়া আসে এবং তারপর আমরা সেখানে দেখতে পাই জেকব ফাতুর আগমন। ম্যাচটিতে কিন্তু দুজনই যেহেতু ভালো মানের রেসলার, তাই কিন্তু দুজনই খুব ভালো পারফরমেন্স দিচ্ছিলেন। যেখানে কিন্তু আমরা একের পর এক ফিনিশার মুভ দেখতে পেয়েছি, কিন্তু প্রত্যেকবারই প্রতিজন রেসলার ফিনিশার মুভটিকে কাউন্টার করে আবার ঘুরে দাঁড়াচ্ছিলেন। তবে আমরা কিন্তু এক পর্যায়ে যখন দেখতে পাই জেকব ফাতু ষোলো সিকোয়াকে তার ফিনিশার মুভ দিতে যাবে, ঠিক সেই সময় কিন্তু সেখানে চলে আসেন জেসি মাসিও। তিনি কিন্তু রেফারিকে ডিস্ট্র্যাক্ট করেন, যার ফলে কিন্তু জেকব ফাতু ম্যাচটিতে জয়লাভ করতে পারেনি। এবং তারপরে কিন্তু আমরা সেখানে দেখতে পাই টঙ্গালোয়ার রিটার্ন। আপনারা যদি আমার চ্যানেলের নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমি নাইট অফ চ্যাম্পিয়ন্সে কারা কারা রিটার্ন করবে এই নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে সেখানে আমরা টঙ্গালোয়ার রিটার্ন দেখতে পাবো। তো টঙ্গালোয়া এসেও কিন্তু জেকব ফাতুকে ডিস্ট্র্যাক্ট করতে চায়, কিন্তু সেখানেও কোনো রকম লাভ হয়নি। বরং জেকব ফাতু সেটাকেও কাভার করে আবার নতুনভাবে ষোলো সিকোয়ার ওপর অ্যাটাক করেছিলেন। কিন্তু আমরা সেখানে দেখতে পাই হিকুলিওর অফিসিয়াল ডেবিউ। অর্থাৎ হিকুলিও যে রিটার্ন করবে সেটা তো আমরা জানতাম, কিন্তু এক পর্যায়ে সত্যি বলতে গেলে এই ম্যাচটিতে হিকুলিওর জন্যই জেকব ফাতু হেরে যায়। কারণ হিকুলিও ষোলো সিকোয়ারকে এমনভাবে সাহায্য করে এবং জেকব ফাতুকে এমনভাবে ডিস্ট্রয় করে দেয়, তারপরে জেকব ফাতুর উঠে দাঁড়ানোর ক্ষমতায় থাকে না। তারপরে যখন জেকব ফাতু রিং স্টেজে চলে আসে সেখানে কিন্তু ষোলো সিকোয়া তার ফিনিশার মুভ দেয় সামোয়া স্পাইক এবং তারপরই কাভার করে ম্যাচটিতে জয় তুলে নেয় এবং হয়ে যায় নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। তো ডাব্লিউডাব্লিউ অবশ্যই তাদের স্টোরি লাইনটিকে আবার নতুনভাবে বিল্ড আপ করবে, কারণ আমরা দেখতে পেয়েছি ব্লাড লাইন টিমের মধ্যে বর্তমানে আর জেকব ফাতু নেই, কিন্তু সেখানে আবার নতুন দুজন সদস্য এসে যুক্ত হয়েছে। তারা হলেন টঙ্গালোয়া এবং হিকুলিও। তো ডাব্লিউডাব্লিউই এইভাবেই তাদের স্টোরি লাইনটিকে বিল্ড আপ করবে। এবং বর্তমানে তো ডাব্লিউডাব্লিউতে আর জেকব ফাতু নেই, তবে জেকব ফাতু যে মানের রেসলার সে কিন্তু ষোলো সিকোয়াকে কখনোই ছেড়ে দেবে না। অর্থাৎ ষোলো সিকোয়াকে কিন্তু জেকব ফাতু ব্রুটালভাবে অ্যাটাক করবে এবং আমরা কিন্তু তাদের মধ্যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য আবার নতুনভাবে ম্যাচ দেখতে পাবো। ডাব্লিউডাব্লিউ নাইট অফ চ্যাম্পিয়ন্স এই ম্যাচটিতে কিন্তু অনেক রকমভাবে টুইস্ট এনেছে, যেখানে কিন্তু আমরা টঙ্গালোয়া, হিকুলিও এবং আরও নানা রকম টুইস্ট দেখতে পেয়েছি।